বিরতির পর স্বাগত। পবিত্র রমজান মাস চলছে আর এই রমজান মাসে বিভিন্ন জায়গায় ইফতারের আয়োজন করা হচ্ছে এবং সেই সংখ্যালঘু সম্প্রদায়ের সকল অংশের মানুষরা তথা বিভিন্ন পেশায় মানুষরা এক মাস ব্যাপী এই রোজা পালন করছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের সমাজের সকল অংশের মানুষদের রোজা পালন করলেও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যারা পেশাগতভাবে সাংবাদিকের কাজ করছেন, সকাল দুপুর সন্ধ্যা 24 ঘন্টায় নিউজের জন্য ছোটাছুটি করে কঠোর পরিশ্রম করে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দিচ্ছেন, সে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকদের কথা ভেবেই কিন্তু এবার এগিয়ে এলেন জয়দীপ পাল নামে এক তরুণ প্রজন্মের ব্যবসায়ী যুবক। কৈলাসহর মহকুমা অধীন সংখ্যালঘু সম্প্রদায়ের সাংবাদিকরা রয়েছেন। তাদেরকে 29 মার্চ শনিবার দুপুরে কৈলাসহরের কাছেরঘাট এলাকায় অবস্থিত নজরুল হল ঘরে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায়, প্রাক্তন বিধায়ক তথা ত্রিপুরা ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, ঊনকোটি জেলার বিশিষ্ট আইনজীবী সন্দীপ দেবরায় সহ অন্যান্যরা। কি বলছেন তারা শোনাচ্ছি। আমাদের সমাজের মধ্যে আজকে যখন দেশ রাজ্য বিভিন্ন জায়গায় সম্প্রীতির বাতাবরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানকার জয়দীপ পাল ব্যবসায়ী এই মুসলিম ধর্মাবলম্বীদের রোজা উপলক্ষে আমাদের যারা এই চাকরি ছিলেন সংখ্যালঘুদের সাংবাদিকরা আছেন, বর্ণ যারা আছেন, সব মিলিয়ে একটা ভ্রমণের ভিত্তিতে সেখানে ইফতার পার্টির আয়োজন করেছে। নিশ্চিতভাবে তার উদ্যোগ আমাদের সমাজের মধ্যে সম্প্রীতি ভদ্রকে আরো শক্তিশালী গড়বার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, অন্যদের উৎসাহিত করবে, অন্যদের কর্ম। আপনারা শুনলেন মফস্বর আলীর বক্তব্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান চপলা রানী দেবরায় বলেন যে পবিত্র রমজান মাসে এক মাস ব্যাপী উপাস থেকে রোজা পালন করা সত্যি সেটা চারটিখানিক কথা নয়। এই সময় তাদের কথা চিন্তা করেই এই শ্রদ্ধার সহিত অনেকেই পাশে এসে দাঁড়াচ্ছেন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবার রোজার সময়ে দেশের 34 লক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের কাছে উন্নত মানের খাদ্য সামগ্রীর প্যাকেট পাঠাচ্ছে বলেও কিন্তু তিনি তুলে ধরলেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।